যেই দলীয় লোকটা মানুষের ম্যান্ডেট পায় নাই তাকে প্রশাসক নিয়োগ দিল কে? কেন দিলেন আপনি? 300 আসনে আপনারা নির্বাচন করতে চেয়েছিলেন, বাট 300 আসনে আপনাদের প্রার্থী দেওয়ার মত প্রার্থীতা ছিল না বিধায় আপনারা করতে পারেন না। এটা আপনার ভুল ধারণা। হ্যাঁ, ওটা আমরা ওটা নিউজ আসছিল, অনেকগুলো পেপার নিউজ আসছিল। যারা রিপোর্টগুলো নিয়ে বসেন, আমি আপনাকে বলছি, আমি 300 আসনে 1500 প্লাস আমি প্রার্থীদেরকে আমি নিজে মনোনয়ন পত্র আমরা বিক্রি করেছি। যেই দলীয় লোকটা মানুষের ম্যান্ডেট পায় নাই তাকে প্রশাসক নিয়োগ দিল কে? কেন দিলেন আপনি? কারণ আপনার দলের লোক। প্রতিষ্ঠানকে ফাংশনিং করার জন্য। প্রতিষ্ঠানকে ফাংশনিং করার জন্য আপনি একটা আপনার ক্যাডার নাই বাংলাদেশে, সরকারি ক্যাডার নাই, আপনি সরকারি ক্যাডার থেকে লোক দিতে পারলেন না তো। আপনি ঠিক নিজের দলের রাজনৈতিক লোক আপনি নিয়োগ দিলেন, কারণ ওই যে আপনার উপরে আওয়ামী লীগের ছায়া ভর করছে। ঠিক আওয়ামী লীগ সব প্রতিষ্ঠানগুলো, সমস্ত প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোতে নিজের লোক দিয়ে কাজ করাতো এবং ঠিক আওয়ামী গোলাম দিয়ে বাংলাদেশ পরিচালনা করতো। বিএনপিও ঠিক তাই করছে। আরো দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এই যে ধরেন সব বাদ দেন, আমি যদি ভুল না করে থাকি, কুয়েটে যিনি ভিসি নিয়োগ হয়েছিলেন, উনি ওইখানে ভিসি থাকা অবস্থায় ছাত্র দলের নেতারা সাধারণ ছাত্রদের উপরে ব্যাপক জুলুম করেছে এবং ইলেকশনের আগ পর্যন্ত আপনি দেখে থাকবেন বিএনপির অন্তকোন্দলে শত শত মানুষ নিহত হয়েছে। ওইটা নিয়ে আমরা শুনেছি যে জনাব তারেক রহমান ব্যবস্থা নেবেন, আমি ওনার উপর বিশ্বাস রাখি। কিন্তু আপনি দেখেন যেই ভদ্রলোক বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্র দলের নেতাকর্মীদের অত্যাচারে সাধারণ ছাত্ররা অত্যাচারিত হলো ভীষণভাবে, সেই সাধারণ ছাত্রদের দাবির মুখে যাকে পদত্যাগ করতে হলো, যে পদত্যাগ করলেন, সেই লোককে আবার কুয়েটে ভিসি নিয়োগ দিয়েছে। এটা স্বৈরাচারী আচরণ হয় নাই? বাশার ভাই, এই জবাবটাকে 6টা জায়গায় আপনি যোগ্যতার ভিত্তিতে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে সারা বছর বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি জামাতের। আচ্ছা ঠিক আছে, আপনি জামাত থেকে দিয়েন না, আমিও এক্সপেক্ট করি না যে আপনি জামাত থেকে দিবেন, কিন্তু আপনি ওনাকে তো অপসারণ করা হয়নি, উনি তো পদত্যাগ করেছেন। ওখানে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে শিক্ষাগত, ধরেন শিক্ষামন্ত্রীকে আমি ভীষণ শ্রদ্ধা করি, জানেন, উনি বলেছেন যে প্রত্যেকেরই কিন্তু আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। আমার কষ্ট লাগছে এই কথাটা বলতে, এবং উনার এই যে দলদাসকে প্রমোট করার যে টেন্ডেন্সি, এটা আমি নিতে পারছি না। উনি বলেছেন কেন রাজনীতি করা কি কোনো দোষ? শুনেন, শিক্ষক, সাংবাদিক, শিক্ষকদের মধ্যেও দল আছে, আমরা জানি শিক্ষকদের মধ্যে দল আছে, সাদা দল আছে, নীল দল আছে, না? কিন্তু শিক্ষকরা যখন দলান্ধ শিক্ষক মোটেই কাম্য নয়। শিক্ষকরা যখন ছাত্রদের জন্য শিক্ষক, তখন কিন্তু কোন শিক্ষক, আমার মা একজন শিক্ষক, আমার মাকে সারা জীবন শিক্ষকতা পেশায় দেখেছে, উনি ডাক্তার, কিন্তু উনি শিক্ষকতা করেছেন। উনি কিন্তু উনার আদর্শ বা উনার যেই চিন্তা চেতনা কোনোটাই কিন্তু ছাত্রদের উপর চাপিয়েও দেন নাই, আবার সেটার বেসিসে ডিফারেন্সিয়েটও করে না। আমি দেখি যে তার সবচেয়ে দুর্বল ছাত্রকে সে সবচেয়ে বেশি আদর করে, আমি অবাক, তাকে এক্সট্রা টাইম দেয়, অফিস টাইম শেষ তাকে বসে পড়াচ্ছে। কেন? এইটাই তো একজন শিক্ষকের আচরণ হওয়া উচিত, না? যে শিক্ষক কোনো দলমত নির্বিশেষে ছাত্রদের নিরাপত্তা দিবে। কিন্তু এখন শিক্ষকদের কাজ হয়ে গিয়েছে কি জানেন? শিক্ষকদের কাজ হয়েছে যে শিক্ষক প্রতিষ্ঠানে দলকে স্ট্যাবলিশ করা, অন্য দলের নেতাকর্মীদেরকে ওই যে হল দখল কিভাবে হয়েছে, এই যে বিগত সরকারের আমলে ছাত্রলীগ সমস্ত হল দখল করেছে। আজকে ছাত্রলীগের লোক, আওয়ামী লীগের লোক কাঁদে যে ছাত্রলীগের মেয়েদেরকে নাকি চুল মূল্যের মুঠি ধরে টেনে নিয়ে বের করেছে, অপদস্থ করেছে। ভাই, এটা তো তাদের পাপের প্রাপ্য। আজকে যে এই ধরনের ঘটনা, এই যে দেখেন বিএনপি সরকার কিভাবে, কেন বলি যে সমঝোতা করে এসেছে, বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আওয়ামী লীগের সমস্ত অফিস খুলে যেতে থাকলো। আপনি সব কথা বাদ দেন, এই যে কি জানি একটা গ্যাং আছে, পাভেল গ্যাং না কি জানি, এই গ্যাংয়ের ছেলে থানার সামনে শাহবাগ মোড়ে গিয়ে 7ই মার্চের ভাষণ শোনাচ্ছে। ভাই, 7ই মার্চের ভাষণ তো আমরা সবাই শুনতে চাই, এটা বাংলাদেশের অনেকগুলো ইম্পর্টেন্ট ইভেন্টের মধ্যে একটা ইভেন্ট, আমরা তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করি না, কিন্তু এই ভাষণ তো সরকারিভাবেই শোনাইতে পারতো। ওই ছেলেটা এসে যেই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, যেই সংগঠন সরাসরি হত্যাযজ্ঞের সাথে নিষিদ্ধ, এবং সে যেই গ্যাংয়ের সদস্য, সেই গ্যাংয়ের সদস্যরা সরাসরি নানান নিষিদ্ধ কর্মকাণ্ডের সাথে জড়িত, সে ওখানে দাঁড়ায় বীর বেশে 7ই মার্চের ভাষণ বাজাচ্ছে। সমস্যাটা 7ই মার্চের ভাষণ না ভাই, সমস্যাটা হচ্ছে ওই নিষিদ্ধ সংগঠনের নিষিদ্ধ কার্যক্রমের সাথে অংশগ্রহণকারী ওই ছেলে। তাকে যখন পুলিশে ধরলো, সবাই 7ই মার্চ নিয়ে হাহাকার করলো, কিন্তু বন্ধ করলো একই দিনে
ছাত্র দলের ছেলেদের উপর যে ছাত্রলীগের ছেলেরা হামলা করলো জি। সেইটা নিয়ে কোনো কারো হাহাকার রাড়া নাই, কারণ ওই যে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, তো জামাত এনসিপি হঠাৎ আওয়ামী লীগ পুনর্বাসন করো। এখন এই সরকারের বয়স 1 মাস, এখনই যদি আমরা বলি কালকে আরেকটা নির্বাচন দেবো, এটা তো সম্ভব না। যার জন্য এখন যে খালি আসন শূন্য চেয়ারগুলা, এগুলো তো আপাতত পূরণ করে এই জায়গাগুলো তো প্রতিষ্ঠিত করতে, এই জায়গাগুলোতে তো কাজ করতে হবে। সেই জন্য ওই প্রশাসকগুলো নিয়োগ। মানে এই নিয়োগের ক্ষেত্রেও বিবেচনা কোনটা ছিল, মানে এফিসিয়েন্সি নাকি দলের জায়গা? না, দলের জায়গা বলবো না, এই দলীয় লোক দেওয়াটাও ঠিক আছে না। দলীয় লোক দেওয়ার কথা এখানে দলীয় লোক যাদেরকে দিচ্ছে তারাও এফিসিয়েন্ট, আমি এটা বলছি না। আপনি মনে করেন দলীয় লোক দিচ্ছে বলে এখানে এটাতে দুর্নীতি করতেছে, দলীয় লোক দিচ্ছে বলে এই জায়গাটা শেষ ধ্বংস করে দিচ্ছে, তা না। এখানে একটা যোগ্য ব্যক্তিকে দিচ্ছে। আমার আফা বলছে একটু আগে যে যারা নির্বাচিত করে ফেল করছে তাদেরকে এনে বসেছে। ভাই, সে নির্বাচন করে ফেল করছে বিদায় যে ওই আসনে তাকে জনগণ ভোট দেয় নাই তা না, কিন্তু হয়তো সে 5,000, 2,000, 7,000 ভোট কম পেয়ে একজন তো পাস করবেই। উনি ফেল করেছে, কিন্তু সেই জায়গার জন্য যোগ্য মনে করে তাকে কিন্তু ওই আসনে বসানো হচ্ছে, যাতে করে এই জায়গাটাটুকু একটু সুন্দর করে রাখতে পারে এবং পরবর্তী নির্বাচনের জন্য আরো অগ্রসর হতে পারে। এবং নির্বাচিত সরকারের দায়িত্বই হলো আপনার স্থানীয় সরকার নির্বাচন গুলা দেওয়া। এটা দিবে, খুব শীঘ্রই হয়তো দিবে। আমি যা শুনছি যে ঈদের পর থেকে এটা নিয়ে আলোচনা করবে, করে ক্রমশই আপনার একটা নির্বাচন দিয়ে দিবে। একটা প্রোগ্রামে ছিলাম, জনাব সালাউদ্দিন আহমেদও ছিলেন ওই প্রোগ্রামে। আমি দেখলাম যে শ্রম সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন জনাব তাসলিমা আক্তার। উনি জিজ্ঞেস করেছিলেন যে এটা কবে নাগাদ, উনি শ্রমিক নেত্রী, উনি জিজ্ঞেস করেছিলেন যে এটা কবে নাগাদ এটা র্যাটিফাইড হবে। উনি বলেছিলেন হবে, কিন্তু কবে হবে? র্যাটিফিকেশন করার জন্য কিন্তু আইনে পরিণত করার জন্য একটা সময়ের প্রয়োজন। সুতরাং আমার কথা হচ্ছে এই যে ধরেন 133টা অধ্যাদেশ, এই 133টা অধ্যাদেশের সবগুলো হয়তো আপনি করতে চান না, কিন্তু এটা তো আপনাকে ডিসকাশনে এনে এবং আসবে, কিন্তু সেই কথাও বলা হয়েছে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের স্বার্থ। ধরেন বিচার বিভাগকে, দুদক বিচার বিভাগ, ইভেন বাংলাদেশ ব্যাংকের যে প্রস্তাবনাটা এসেছিল, যে প্রস্তাবনাটা আসলে নস্যাৎ করার জন্য বাংলাদেশ ব্যাংকের এমডিকে মব করে হটানো হলো এবং তারপরে নিজ দলীয় অযোগ্য লোক যার ব্যাংকিং সেক্টরে কোনো এক্সপেরিয়েন্স নাই তাকে বসানো হলো। এগুলোই তো স্বৈরাচারী আচরণ। যে কথাটা না, আপনি বাংলাদেশ গভর্নমেন্টের ব্যাপারে যে কথাটা বলছেন, উনি কিন্তু দলীয় লোক না। উনি রাজনীতি করেন না, দলীয় লোক না। উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, এটা আপনি বলতে পারেন। উনি জাতীয়তাবাদী যে নির্বাচন পরিচালনা কমিটির, সেই নির্বাচন পরিচালনা কমিটির 9 নং সদস্য, মোস্ট প্রবাবলি 29 বা 9 নং সদস্য। সুতরাং আপনি হয়তো জানেন না, উনি ইজ ভেরি মাচ পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড এন্ড হাইলি অ্যাফিলিয়েটেড। উনি একজন ভালো গার্মেন্টস ব্যবসায়ী, উনি একজন ভালো গার্মেন্টস ব্যবসায়ী। নির্বাচন পরিচালনা কমিটি ধরেন আমি তো এনসিপি নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলাম, আমি যদি এনসিপি না করতাম, বাইরে থেকে এনে আমাকে কোনোদিন বাস্তব? এই দেশের মানুষ 90% মানুষ রাজনীতি করে, অর্থাৎ কেউ পদ পদবি নিয়ে করে, কেউ আবার সমর্থন করে। একজন সমর্থনকে যদি আপনি রাজনীতিবিদ, না অবশ্যই যে সমর্থন করেছে বলেই তো উনাকে এইভাবে পুরস্কার দেওয়া হলো। অন্য জায়গায় আসি। আচ্ছা, একটা কথা আমি জাস্ট বলে নেই, উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেন। এই স্থানীয় সরকার নির্বাচন, ধরেন এই নির্বাচনে কিন্তু জাতীয় নির্বাচনে অনেকটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটার বিস্তারিত আলোচনা এখন আর করলাম না, যেহেতু আমরা মেনেই নিয়েছি সরকারকে। কিন্তু এই যে ইলেকশন মেনে নিয়ে আর কোনো পদক্ষেপ আছে আপনাদের? আমরা তো সরকারকে সহযোগিতা করার ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে কোনো আইনি পদক্ষেপ ওইটা তো কোর্টের এখতিয়ারাধীন এখন, তাই না? এখন নির্বাচনের নিয়ে যা প্রশ্ন সেটা নিয়ে আপনাকে আদালতে মামলা করতে হবে, এবং বিএনপিও করছে, এনসিপিও করছে, জামাত ইসলামও করছে। এটা কোর্টের বিষয়ে, কোর্ট সমাধান করবে। এখন আপনি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন কমিশনের কাছে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চেয়েছিলাম, ওটা বিএনপি হইতে দেয় নাই। কেন দেয় নাই? কারণ এই যে আজকে যে উনি বলছেন যে শূন্যস্থান পূরণ করছে, কোনো শূন্যস্থান পূরণ হচ্ছে না। ওইখানে নিজ দলীয় লোক এই জন্য বসানো হচ্ছে যে তারা এলাকাটাকে আগে নিজের বসে আনবে, তারপর স্থানীয় সরকার নির্বাচনে তারা প্রভাব বিস্তার করে সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে নিজ দলীয় লোকেরাই যাতে জিতে আসে সেইটাই এনশিওর করবে। আপনি আমি এখানে বসে আমি যে অন এয়ার বলে গেলাম, আপনারা অন এয়ারে বলে গেলাম, এই যে স্থানীয় সরকার নির্বাচনে আপনি দেখবেন যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর জন্য যেই ফিল্ড প্রস্তুত করা, সেই ফিল্ডটাই প্রস্তুত হচ্ছে। এবং জাতীয় নির্বাচনের সময় সেই ফিল্ড কি বিএনপি প্রস্তুত? এটা কি মন গড়া কথা হয়ে গেল না? না, এটা তো প্র্যাকটিক্যাল কথা। এটা করবে, মন গড়া হয়ে গেল না। আপনার নিজ দলীয় লোকের কাজ কি?
আপনার নিজ দলীয় লোকের কাজ কি ওখানে? সে তো আপনার জন্যই ফিল ক্রিয়েট করবে, এটা তো বাস্তবতা, মানুষ দেখবে তো। আমি বলে যাচ্ছি মানুষ দেখবে তো, সামনে দিন আসছে। আচ্ছা দেখেন, এখন উনি বলছেন যে উনি যেটা বলছেন, আমি দোয়া করি যাতে ওনারা ভালোভাবে নিরপেক্ষ থেকে কাজ করতে পারে, কিন্তু আপনারা চেয়েছেনই আপনার নিজ দলীয় লোক বসাতে যাতে তারা নিরপেক্ষ না, রাজনৈতিকভাবে তারা সার্ভ করতে পারে, সুতরাং তারা রাজনৈতিকভাবেই সার্ভ করবে এবং সেই জন্যই তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। সেই আলোচনা তো আমরা এমন লোক বসাতে চাই, আমরা এমন লোক বসাতে দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য ভালো, যখন উন্নয়নের কাজ করবে আমরা সহযোগিতা করব। উনি বলেছেন বসাবো, এমন লোকই বসাবো। বিতর্ক তৈরি হলে নিশ্চয়ই তারা বিতর্ক তৈরি হলে তখন আপনি এই কথাগুলো বলতে পারবেন। আচ্ছা, আগে অ্যাডভান্স বলা যাবে না। একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই, যে যেসব প্রশাসকগণকে বসানো হয়েছে যারা জাতীয় নির্বাচনে হেরেছে, তারা হয়তো কিছু কম ভোট পেয়েছে কিন্তু মানুষের ভোট তো পেয়েছে। একইভাবে বিরোধী দলের যারা নির্বাচিত হয়েছে তারাও মানুষের ভোট পেয়েছে, একইভাবে গণভোটেও হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আপনাদেরকে সংসদে আপনারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন বলে অন্য দলের কেউ ভোট পায় নাই, অন্য দলের মানুষের ম্যান্ডেট নাই জনগণের, আপনার কথা ধরেই যদি বলি সেই কথাটাও কিন্তু তাহলে একই হয়ে যায়। অন্য সকল রাজনৈতিক দলেরও কিন্তু ম্যান্ডেট মানুষের আছে এবং সেখানে ডেপুটি স্পিকার দিতেও চাওয়া হয়েছিল। ওইটা তো আপনি এইভাবে করলে হবে না। আপনি ওখানে জুলাই সনদের প্রশ্নের মধ্যেই আছে, আপনি ওইটা বাস্তবায়ন করলে অটোমেটিক হবে। আপনি জুলাই সনদে স্বাক্ষর করেছেন না, ওখানে তো এটা আছে। এবং গণভোটের প্রশ্নে ছিল না, যদি আমি গ্রহণ করতাম, গণভোটের প্রশ্নে এটা আছে, আপনাকে তো ওইভাবেই রাটিফাই করতে হবে। আপনি এইভাবে করবেন কেন? আপনি কি ভিক্ষা দিতেছেন? আপনি যেই টোনে বলছে আপনি অ্যাজ ইফ ওকে ভিক্ষা দিতেছেন, এটা জনগণের ম্যান্ডেট দিতেছে। আপনি জনগণের ম্যান্ডেটকে, জনাব সালাউদ্দিন আহমেদ নিজ মুখে বলেছে যে গণরাই সবচেয়ে বড়, সংবিধানের যে ভিত্তিটা সেটা হচ্ছে গণরায়। সংবিধান কার জন্য হয়? জনগণের জন্য হয়। সেই জনগণের রায়টাকে আপনি যখন অগ্রাহ্য করবেন, উনি বলছেন মাত্র 1 মাস, দেখেন না সবকিছুর একটা নিয়ম আছে। সবকিছু যদি আগে বলে ফেলেন তাহলে 6 মাস পরে কি বলবেন? আমি তো আপনাকে বলবোই, আপনার আচরণই প্রকাশ করছে যে আপনি স্বৈরাচারী আচরণ করছেন, করতে চান, আপনি প্রমাণ করেন না। আপনি আলোচনার টেবিলে ওই কথা বলছেন না। একটু আলোচনাটাকে আগাই। সেটি হচ্ছে যে আপনি যদি আপনাদের যে সভা হয়, সাধারণ সভা, সেখানেও গণমাধ্যমে খবরগুলো আসে যে বিভিন্ন বিষয়ে আপনারা কথাও বলেন এবং আপনারা জামাতের সাথে যে নির্বাচনী ঐক্য করেছিলেন সেই ঐক্য কতদিন থাকবে সে প্রশ্নও আপনাদের সভায় এসছে। অনেকে কেউ স্বীকার করেছে, কেউ করেনি। আমার কথা হলো যে আপনাদের শুরুতে যে জনগণের অভিপ্রায়ের সাথে একাত্ম হয়েছিলেন, আপনারা জনগণকে জাগ্রত করেছে। এনসিপির কথা আমি বলছি না, ছাত্র জনতা, এখন এনসিপি একটা ব্যানার যেহেতু আছে, আপনার মনে হয় কিনা 1.5 বছর পরে এসে, নির্বাচনের পরে এসে সেই জনগণের সাথে সম্পৃক্ততা একই অবস্থায় আছে না কতটা ভাটা পড়েছে? আচ্ছা, আপনি যদি ধরেন আমাদের যে নির্বাচিত এমপিরা তাদের এলাকায় যে কর্মকাণ্ড, ইভেন যারা অনির্বাচিত হয়েছে তাদের এলাকায় তাদের সাথে তাদের এলাকার মানুষের সাথে যে সম্পৃক্ততা, ইভেন আমরা যে ইফতার মাহফিলগুলো করছি, এগুলোতে যদি তাদের কাজ এবং জনগণের সাথে যেই কনভারসেশন, ইভেন আমার ফোনেও যদি আপনি দেখেন, আপনি বুঝবেন যে মানুষের এখনো আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গায় আমরা অনেক 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 উপরে আছি এবং মানুষ আমাদের সেই জায়গায় মানুষের রাজনীতিটা করি, আমরা সেটা চাই। আমরা যেটা বাস্তবতার কারণে যে নির্বাচনী জোটটা করেছি, যেটা নিয়ে আপনি বলছিলেন যে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে কিনা, অবশ্যই হয়েছে এবং আমরা সিদ্ধান্তগুলো গণতান্ত্রিক উপায়ে নিতে হয় বলেই, আমাদের দলটা গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে বলেই তো এই আলোচনাগুলো হয়। অস্বীকার করার কিছু নাই, আলোচনা হয়েছে যে নির্বাচনী জোট কি রাজনৈতিক জোটে পরিণত হবে কিনা। নেপালের যে আরএসপির যে উত্থান এবং আলাদা, এই কথা আপনারা বারবার বলেন, কিন্তু আমি বলছি যে কোনো ভাবে তাদের হয়তো কি বলা যায়, রাজনীতিতে আসা হলো 2022 সালে, তারপরে তার একটা সময় পেয়েছে। আপনারা মাত্র এসেছেন, আমাদের নিবন্ধন হয়েছে 2 মাস পরে আমরা নির্বাচন করতে হয়েছে। আমি ওই জায়গায় বলছি না, আমি বলছি যে জনগণের স্পিরিটের সাথে তারা যে একাত্ম হতে পারলো, সেই জায়গায় আপনারা আত্মসমালোচনা কখনো করেন কিনা, আত্মোপলব্ধি বা একটা স্বতন্ত্র ধারা? 300 আসনে যদি আপনারা নির্বাচন করতেন, এবারে কি আপনি মনে হয় যে 6 জনের জায়গায় 3 জন হয়তো বিজয়ী হতেন? সেটা করা অধিকতর শ্রেয় ছিল কিনা? আচ্ছা, এই আলোচনা করেন কিনা? আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের যে মূল এজেন্ডা সেটা হচ্ছে বিচার সংস্কার, হ্যাঁ, এবং যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশে শক্তভাবে দাঁড়ানো। ক্ষমতা আমাদের উদ্দেশ্য ছিল না। যদি ক্ষমতা কাঠামোতে যাওয়ার উদ্দেশ্য হতো তাহলে আমরা এখনই 300 আসনে নির্বাচন করতে যেতাম। হ্যাঁ, বাস্তবতাটা তো অনেক বড় জিনিস, আমাদের সে আর্থিক সামর্থ্য ছিল না। আমরা সাংগঠনিক কাঠামো, একটা নির্বাচন করতে হলে আমার পোলিং এজেন্ট লাগে, আমার কেন্দ্রে এজেন্ট লাগে, অনেক অনেক রকম কাঠামোগত ব্যাপার আছে, যেটা গড়ে ওঠার জন্য একটা
মিনিমাম টাইম লাগে, ওই মিনিমাম টাইমটা কি আমরা পেয়েছি বলেন? ইভেন ধরেন আপনি জামাতের কথাও যদি ধরেন, জামাত অনেক দিন ধরে না একটু শেয়ার করি আমি। 300 আসনে আপনারা নির্বাচন করতে চেয়েছিলেন, বাট 300 আসনে আপনাদের প্রার্থী দেওয়ার মতো প্রার্থীতা ছিল না বিধায় আপনারা করতে পারেন না। ভুল ধারণা। হ্যাঁ, ওটা আমরা ওটা নিউজে আসছিল, অনেকগুলো পেপার নিউজ আছে, যারা রিপোর্টগুলো নিয়ে বসেন, আমি আপনাকে বলছি, আমি 300 আসনে 1500 প্লাস আমি প্রার্থীদেরকে আমি নিজে মনোনয়ন পত্র আমরা বিক্রি করেছি এবং 300 আসনের প্রার্থীর ইন্টারভিউ গেলেন না কেন? কিন্তু ধরেন যে আরো বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারে, বাংলাদেশ পন্থী যে মানুষগুলো আমাদের সাথে এসে পাশে এসে আমাদেরকে ইন্টারভিউ দিয়েছে, সহযোগিতা করতে চেয়েছে, ওনাদেরও তো সময় প্রয়োজন এলাকায় সাংগঠনিক কাঠামোটা গোছানোর জন্য। অবশ্যই তারা প্রশ্ন করেছে, তাদের সেই অধিকার আছে, কিন্তু আমরা তো তাদেরকে নাকচ করে দিই নাই। যে সামনে স্থানীয় সরকার, আমরা তো তাদেরকে পাশে রেখেছি, পাশে পেয়েছি, তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি তো তারেক রহমানের ভিতরে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখছি প্রত্যেকটা কাজে। কালকে কালখনন নিয়ে যে কাজটা করলো, ঠিক জিয়াউর রহমান সেভাবেই বাংলাদেশকে নিয়ে চিন্তা করছিল, আর আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে একই জিনিস দেখছি। আসলে এই দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য এই বিগত 15 বছরে এই দেশের লুটপাট, দুর্নীতি, পাচার, এইগুলো বন্ধ করে দেশটা যে ক্ষতি হয়েছে এটা বন্ধ করার জন্য, এবং দেশটার জনগণ যেন এই দেশটাকে সুন্দর একটা দেশ দেখতে পারে, দুর্নীতিমুক্ত একটা দেশ হয়, সেই মানে এটা আপনি স্বপ্নের কথা বলছেন না? বাস্তবে এই নিয়ে আগাচ্ছে, কিন্তু এই নিয়ে আগাচ্ছে। আপনি দেখবেন বিএনপি, আমি প্রত্যেকটা কাজ বিএনপির এই 1 মাসে যা করতেছে, দলীয় পক্ষ থেকে ঘোষণা দেওয়া আছে, কোথাও কোনো ধরনের দুর্নীতি তাদের ভিতরে তার দলীয় লোকজন যদি করে, সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কারই না, শুধু তাকে শাস্তির আওতায় আনবে। যারা সংস্কার বাস্তবায়ন করার পক্ষে কথা বলবে, যারা সংস্কারের বিপক্ষে যাবেন, আমরা তাদের পক্ষেই থাকবো। এবং জনাব সালাউদ্দিন আহমেদের ঐক্যমত্য কমিশনে বসে যে আলোচনা, উনার তখন থেকে যে স্বৈরাচারের আচরণ, কারণ উনি যেটা বলবে এইটাই আইনের মতো, এইটাই বেদ বাক্যের মতো, এইটাই কোরআনের আয়াতের মতো, উনি যেটা বলবেন এর বাইরে কোনো কিছু হতে পারবে না। এবং সেই জায়গাটাই উনি শেষ পর্যন্ত সেই একই ভাবে চললেন, ঠিক শেখ হাসিনা যেভাবে ভারতের আমি দেখাচ্ছি আপনাকে প্রমাণ, ভারতের দ্বারা কমিশনের কথা যদি আপনি বলেন, তাহলে ঐক্যমত্য কমিশনে বিএনপি কি এই জায়গায় আসতে চেয়েছিল শুরু থেকে? আমি বলছি, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আপনাকে। ঠিক শেখ হাসিনা যেভাবে ভারতের দ্বারা আদিষ্ট হয়ে, ভারত যেভাবে বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করতে চেয়েছে এবং সেই তার বিনিময়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে, ঠিক সালাউদ্দিন আহমেদ যেখান থেকে ছাড়া পেয়ে বাংলাদেশে অভ্যুত্থানের পর ফেরত আসতে পেরেছেন, উনি ঠিক তাদের মতো করে এই আচরণ করে। কার কাছ থেকে বুদ্ধি নেয় আমি ঠিক জানি না, ইঙ্গিত করলে বলবে যে কি আমরা তাকে ইঙ্গিত আমি করতে চাই না, কিন্তু ওনার আচরণটা একই রকম।